কারণ ভক্ত মনে করলে বাবা ভগবানকে চোখ রাঙাতে পারে, ভক্ত মনে করলে ভগবানকে শাসন করতে পারে, ভক্ত মনে করলে ভগবানকে মারতেও পারে। আবার ভক্ত যদি মনে করে ভগবানকে তার দরজায় বন্দি করে রাখতে পারে। যেমন দেখেছিল এক সপ্তাহ বলি মহারাজ, রাখেনি? দরজার ধারে দারোয়ান করে ভগবানকে রেখে দিয়েছিল, বলে ভক্তের সঙ্গে চালাকি নয়। যেমন এই যে 9টা দিন জগন্নাথ মাসির বাড়িতে আছে, জানো তো? জগন্নাথ কায়দা করতে গিয়ে আমার গুন্ডিচা মাসির বাড়িতে বন্দী হলো 9টা দিন। এই পৃথিবী যতদিন থাকবে, জগন্নাথ ধাম পুরী ধামে জগন্নাথ যতদিন থাকবে, যত মহামারী হোক না কেন, কিন্তু 9টা দিন মাসির বাড়ি জগন্নাথকে যেতেই হবে। কেন? 18টা ছেলে হারিয়েছে এই গুন্ডিচা, একটা নয় দুটো নয়, 18টা ছেলে হারিয়ে পাগলিনীর মতো কেঁদে কেঁদে অন্ধ হয়ে বসেছিল। তো জগন্নাথ মন্দিরে থাকতে পারলো না। জগন্নাথ এসে একদিন ডাক দিয়েছিল মা, চমকে উঠেছিল গুন্ডিচা, চমকে উঠেছিল। এই পৃথিবীতে মা বলে ডাকার তো কেউ নেই, আমার 18টা ছেলে ওই জগন্নাথ কেড়ে নিয়েছে। আর সেই 18টা ছেলের মাথা দিয়ে 18টা থাম্বা তৈরি হয়েছে, তাতে হয়েছে 18 নালা। মনে রেখো মা, জগন্নাথ দর্শন করলে হবে না। যারা পুরী ধামে গেছেন, অনেকবার হয়তো পুরী ধামে গেছেন, কিন্তু জগন্নাথ দেখবার আগে তাকে একটা জিনিস দর্শন করতে হবে, তবে জগন্নাথ দেখার ফল হয়, যেটা হলো পুরী ধামে 18 নালা। এই অনেক ভক্তরা বাবা আমরা দেখি না 18 নালা, আগে ওটাকে দেখতে হবে। কিন্তু মায়েরা আপনারা হয়তো দেখতে পান না, পরে গাড়িতে করে আসেন। এখন তো পানাতে ভরপুর হয়ে গেছে, এখন আর ভালো করে দেখা যায় না। কিন্তু মায়েরা এই 18টা ছেলের মাথা দেওয়া আছে ওই সেতুর উপরে। কেন? ইন্দ্রদম্ন রাজা নিজের 18টা ছেলেকে বলি দিয়ে ওই সেতু নির্মাণ করেছিল। কেন? রাজা হয়ে জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য নিজ পুত্রকে বলি দিয়েছিল। আর জগন্নাথ দেখবার আগে দুটো জিনিস লক্ষ্য অবশ্যই করবেন, তবে জগন্নাথ দেখায় ফল হয়। একটা হলো 18 নালা, আর একটা হলো গরুরধ্বস্তম্ভ। জগন্নাথের সামনেই আছে দেখবেন একটা বড় গরুরধ্বস্তম্ভ। এখনো দেখবেন মা গিয়ে ওই জায়গাতে মহাপ্রভুর হাতের চিহ্ন আজ বর্তমান আছে। কেন? প্রতিদিন গম্ভীরা থেকে মহাপ্রভু সন্ধ্যা আরতি দেখতে আসতো, আর প্রতিদিন ওই গরুরধ্বস্তম্ভতে হাত দিয়ে আমার সচল জগন্নাথ অচল জগন্নাথ দর্শন করি। পিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওগো জগতের জগতের হে জগন্নাথ, এবারে আমায় কৃপা তাই সেই 18টা ছেলে হারিয়ে গুন্ডিচা মা কেঁদেছিল। জগন্নাথ মন্দিরে কাঠ হয়ে থাকতে পারলো না, অচল হয়ে থাকতে পারলো না, ছুটে এলো ওই গুন্ডিচা মার ঘরে। যেই না মা বলে ডেকেছে, সর্বঙ্গে জগন্নাথের হাত বুলাচ্ছে। কে তুই? আমার তো একটাও ছেলে মা বলে ডাকার নেই, সত্যি করে বল তুই কে? মা, আমি তোমারই জগন্নাথ। চলে যা। কেন এসেছিস আমার কাছে? দেখতে এসেছিস আমি কত সুখে বসে আছি পুত্র হারিয়ে। মা, কারোর যদি একটা ছেলে চলে যায়, আর একটা ছেলেকে কি ভালোবাসে না? পারবি? পারবি আমার সন্তান হয়ে আমার কাছে থাকতে? পারবি আমার হাতের রান্না খেতে? আর আপনারা জানেন মা, মায়ের পরেই মাসিরই জায়গা এই জগতে। মায়ের মতো করে একজনই ভালোবাসে, সেটা হলো মাসি। জগন্নাথ সেই দিন গুন্ডিচা মাসিকে ধরে বলেছিল, আজকে থেকে তুমি হবে আমার মায়ের পরের জায়গা মাসি।
কথা দিলাম মা, পৃথিবী যতদিন থাকবে, আমি যতদিন এই জগন্নাথ ধামে থাকবো, এই পুরী ধামে থাকবো, শ্রীক্ষেত্রে থাকবো, আমি 9টা দিন, পৃথিবী লয় প্রলয় হয়ে গেলেও আমি 9টা দিন তোমার কোলে বসে তোমার হাতের রান্না আমি নিজে মুখে সেবা করব। জগন্নাথকে ধরে বলেছিল, জগন্নাথ তুই আসবি? আসবো মাসে, আমি কথা দিলাম এই পৃথিবী যতদিন থাকবে আমি তোমার কাছে 9টা দিন, কেউ আমায় ধরে রাখতে পারবে না। আমি আমার 9টা দিন আমার গন্তব্যস্থল থেকে আমি তোমার কাছে তোমার হাতের রান্না আমি 9টা দিন সেবা করব। আজও সেই কথা জগন্নাথ রেখেছে, আজও ভক্তরা এখনো নিয়ম পালন করে। আমার জগন্নাথ ভক্তের ডাকে মাসির বাড়ি চলে যায়। তাহলে লক্ষ্য করেন, ভক্তই একমাত্র পারে ভগবানকে জব্দে ফেলে দিতে, আর অন্য কেউ পারবে না। যার জন্য 9টা দিন পরে থাকতে হলো নিজের মন্দির ছেড়ে আমার গুন্ডিচা মাসির ঘরে। ঠিক তদ্রূপ 12 বৎসর তুলসী ভাসিয়ে আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কৃষ্ণকে গৌর করে টেনে আনলো, শুধু নিজের জন্য নয়, কলির মানুষদের উদ্ধার করবে বলে। তো আজকে লক্ষ্য করে দেখেন, এই যে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ 3টে যুগে শিব হলো, কিন্তু কলি যুগে শিব নয়। কেন নয় মাইরা? এই জায়গাটা একটু বিচার করে দেখেছেন? বাবা ভোলানাথ 3টে যুগে শিব হলো, কলিযুগে কি এমন ঘটনা ঘটলো যে বাবা কলিযুগে আসতে পারছে না, একেবারে অদ্বৈত আচার্য গোসাই হলো? তার একটাই মাত্র কারণ, পরম বৈষ্ণব একটা অপরাধ করে ফেলেছিল। সেই অপরাধটা কবে করেছিল জানো? মহাভারতে যুধিষ্ঠির রাজস্বাই যজ্ঞে। এই জায়গাটা মাইরা খুব মন দিয়ে শুনবেন, কেমন? আপনাদের বোঝার মতো কথা, জীব শিক্ষার জন্য এই লীলাগুলো, এই রামায়ণ মহাভারত, এগুলো সবটাই বাবা জীব শিক্ষা, জীবের চেতনা। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বাই যজ্ঞ। যেমন ধরুন আমার কমিটি দাদা ভাইরা এই যে কীর্তনের আয়োজনটা করেছেন, বাবা একা একার দ্বারা হয়? কখনো হবে না। কেউ যদি মনে করে আমি একা একা করব, কখনো পারে না মা। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ব্যক্তিগত কীর্তনগুলো তো একা একা হয়? বলে না। অর্থ হয়তো একজন দেয়, কিন্তু শ্রম দিতে হবে বাবা অনেক মানুষকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশীকে বলতে হবে, তবে কিন্তু একটা যজ্ঞ হবে। তো মহাভারতে রাজস্বাই যজ্ঞ হচ্ছে, ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছে। আর যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ, আচ্ছা তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার হেসে বলে উঠলে, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য আলাদা করে 2টো কাজ ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো, আর তুমি তোমার জন্য 2টো কাজ? ঠিক আছে, বলো তো কৃষ্ণ কি কি কাজ দিয়েছো? বলে, জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে অনুভব করবেন মা, একটা কথা স্মরণে রাখবেন, যার হৃদয়টা কৃষ্ণ নামে না জ্বলে, যার নয়নে কৃষ্ণ নামে বাড়ি না ঝরে, তার মনুষ্য জন্মগ্রহণ করাটাই বৃথা। দেখবেন বাবা, হেসে কীর্তন শোনার শ্রোতা অনেক পাওয়া, লাখ লাখ পাওয়া যায়, কোটি কোটি পাওয়া যায়, কিন্তু একবার কৃষ্ণ নামে যার হৃদয় দোলে, এইরকম ভক্ত জগতে বড় দুর্লভ। ভগবান বলছে, জানো আমি 2টো কাজ নিয়েছি। প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে আমি কৃষ্ণ দয়াময় নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। ছটকে উঠেছে, অসম্ভব! কৃষ্ণ
এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে জাতির ঠিক নেই, কে নিচু জাত, কে উঁচু জাত, কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে কোন জাত আসবে, তুই সবার পা ধোয়াবি? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, বৈষ্ণবের কোনো জাত হয় না। মনে রাখবে মা, বৈষ্ণবের কোনো জাত হয় না। আমি উঁচু জাত বলে আমি বৈষ্ণব হব না। বৈষ্ণব একটা ধর্ম, সেটা আপনি হতে পারেন, আমিও হতে পারি। ত্রিনাদপি শুনেছি না তরু দিবস অমানি না মানো দেন কীর্তনীয় সদা হরি। যার হৃদয় ঘাসের থেকে আরো নরম, যার হৃদয়ে কোনো লোভ লালসা কামনা বাসনা নেই, হাজার কটু কথা বলবেন, মুখের উপরে জোর গলা একটা কথা বলবেন, যার হৃদয়টা সদাই কৃষ্ণ নামে কাঁদে, মনে রাখবেন, তাহলে তুমি বৈষ্ণব হবার কিছুটা অর্জন করেছো মাত্র। তো ভগবান কৃষ্ণ বলছে আমি সবার পা ধোবাবো। আচ্ছা ভাইরা, এই জায়গাটা একটু ভেবে দেখেছে, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, একটা সেকেন্ডে পৃথিবীটা ধ্বংস করতে পারে, সেই ভগবান আজকে রাজস্বই যজ্ঞে পা ধোয়ার কাজ করছে কেন? ভগবান নিজের জন্য না, আপনাদের আমাদের চৈতন্য দেবে বলে, শিক্ষা দেবে বলে। কি শিক্ষা পাচ্ছি আমরা? ভগবান জগৎকে শেখালো, রে কলির জি, তোদেরও দুয়ারে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব যায়, চেষ্টা করবি সবার আগে নিজের হাতে তাদের চরণ যুগলে ধরতে করবি। মনে রেখো মা, যদি কোনোদিন পান সাধুগুরু বৈষ্ণব গুরুদেব দুয়ারে, চরণ ধরে বলে যায়, সবার আগে চরণ ধোয়ার ব্যবস্থাটা করব। আর যদি বছর অন্তর গুরুদেব না আসে, যে যার ঘরের বাবা মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে, যদি থাকে, আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ তাদের পা ধোয়াও, প্রয়োজন নেই। বৎসরে, সারা বৎসরে একটা দিন চেষ্টা করো মা, এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, তুমি যদি ভগবানকে ডাকতেও ভুলে যাও, ভগবান বললেন আমার থেকে যদি কেউ আমার ভক্তকে বেশি ভালোবাসে, আর বিশেষ করে ভাগবতে সুদামাকে বলে রেখেছিল, সুদামা সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো একবারও বলেনি পৃথিবীতে সব থেকে আমি বড় গুরু, না, সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে। তাই চেষ্টা করবেন মা, বৎসরে একবার, যেমন ভগবানকে সিংহাসনে রেখে ভজন করছেন, বৎসরে একবার বাবা মাকেও সিংহাসনে বসিয়ে বাবা মার গলায় মালা দিয়ে নিজের হাতে চরণগুলো ধৌত করে, আমরা মনুষ্য জীবনে কর্তব্য, যে মা 10 মাস 10 দিন কত কষ্ট ভোগ করে ধরে রেখেছি, বৎসরে একবার নিজের হাতে বাবা মাকে একটু যত্ন করে খাইয়ে দিও। কারণ ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে করে শিক্ষা দিল, তোরা আমাকে দেখে সে নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ও জীব হকিতে ভক্ত ছাড়া ভক্ত ছাড়া রইতে
করেছিল কি কাজ জানো? যারা যারা ভক্তরা প্রসাদ পেয়েছিল কৃষ্ণ আড়ালে গিয়ে ওই এঁঠো পাতাগুলো নিয়ে নর্দমায় ফেলেছিল। শুধু পাতা ফেললো না, আরো একটা কাজ করেছিল। ওই ভক্তরা যখন প্রসাদ পাচ্ছে না, একটু করে প্রসাদের থালাতে প্রসাদ লেগে আছে। ভগবান আড়ালে গিয়ে যেখানে পাতাগুলো ফেলছে, এঁঠোগুলো গুড়িয়ে দিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ পিছন থেকে দেখে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ এটা তুই কি করছিস? কে কোন জাতের মানুষ এসেছে, সবাই প্রসাদ পেয়েছে, ওদের পা ধোয়াচ্ছে সেটা মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতাগুলো ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই ওই রকম গায়ে মারছিস কেন? বলে দাদা গো, আমি ভক্ত আমার ভালো ভালোবাসি, আমি যে ভক্ত ও ভক্ত বড় ভালো তাই তো যুগে যুগে আমি দয়ালে ছুটিয়া, তাই তো যুগে যুগে কৃষ্ণ বললেন দাদা গো, ওগো দাদা গো, এই জগতে যদি আগে জন ভগিত আমার নয়নে জলি আগে বার কাদা প্রাণে ডাকার মতো ডাকে। আমি ভগবান হয়ে পৃথিবীর যেখানে থাকি না কেন, আমি কি করি জানো? আমি যে ভক্তের দানে আমি দয়াল ছুটি আসি, যে জনে যে জনে কাদা প্রাণ
যুধিষ্ঠির দাদা, এ জগতে ভক্ত যদি একবার আমার চরণে সবে সঁপে দেয়, আমি তাকে নিয়ে কি করি জানো? শুধু ভক্ত ভগবান ভক্ত একা কাঁদে তা তো নয়, আজ দুজন কাঁদে, আজ দুজন কাঁদে। ওগো ভক্ত কাঁদে আর ভগবান কাঁদে, দেখো দুজন কাঁদে। বলি পিতা কাঁদে আর পুত্র কাঁদে, দেখো দুজন কাঁদে। ওগো জীবাত্মা কাঁদে আর পরমাত্মা কাঁদে, দেখো দুজন কাঁদে। আস্তে মাইরা মনে রেখো, ভক্ত যদি ডাকার মতো ডাকতে পারে ভগবানও তার দাস হতে পারে। যুধিষ্ঠির বলছে কৃষ্ণ, আচ্ছা তুই ওদের পা ধোবাচ্ছিস সেগুলো মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতা ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ এঁঠোগুলো মারছিস কেন? বলে দাদা গো, এ যে হলো আমার কর্মফল। ওমা তুই আবার কর্ম খারাপ করিস? বলে করি না, আমি সিংহাসনে বসে আছি বটে, এই জগতে কেউ কেউ যদি পাপ করে সবার পাপের বিধান আমি তৈরি করি, কিন্তু বাবা যে বিচারে করে জায়গায় বসে থাকে সে যদি ভুল করে তার পাপের বিচার করবে কে? ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজে নিজে করেই দিই। তা যুধিষ্ঠির দাদা বলছে কৃষ্ণ, তা তুই কি এমন পাপ করেছিস? বলে দাদা পাপটা দাপরেতে করি নাই। তাহলে কবে করেছিস কৃষ্ণ? বলে কেন ওই রঘুপতি রামচন্দ্রের অবতারে যেদিন আমি ছিলাম রঘুপতি রামচন্দ্র, সেদিন নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছি। ও বাবা, মুনিপুত্র সে কে? বলে জানো দাদা, যার নাম হচ্ছে বিশ্বের সবার মুনির ছেলে, যার নাম রাবণ রাজা। রাবণ রাজাকে নিজের হাতে হত্যা করেছি অকাল বোধন দুর্গা পূজা করে, মানে আমি চালাকি করে রাবণকে মেরেছি। আর তাতে কি হয়েছে জানো? রামচন্দ্র বলছে আমার সর্বশরীরটা পাপী হয়ে গেল। ভাবতে পারছেন না? রাবণের মতো দুরাচারকে মেরে নাকি রামচন্দ্রের পাপ হয়েছে। এইটা হাসির কথা হলো না? কে কমাইডা, রাবণ কি ভালো লোক ছিল? তাহলে রাবণের মতো যদি দুষ্ট লোক তাকে যদি মারা যায় আর তাকে মেরে বাবা কি হবে? কোনোদিন পাপ হয়? বলে না। জগতে যারা জানে না বোঝে না তারাই বলে রাবণ খারাপ। কি কমাইরা, রাবণের একটা কথা তো আপনারা বলেন, কি বলেন? রাবণের একটা কথা বলেন না, তুই হলি ঘরশত্রু বিভীষণ। কি মাইরা বলেন তো, তুই হলি ঘরশত্রু বিভীষণ, আমার খাবি আমার পড়বি আর আমার ঘরের গল্পগুলো লোকের কাছে বলে বেড়াবি। কি মা বলি না আমরা, তুই হলি ঘরশত্রু বিভীষণ, আমার ঘরের গল্পগুলো সব লোকের কাছে বলে বলে বেড়াচ্ছিস। এগুলো আপনারা বলেন না, আমরাও বলি না। তাহলে বলেছিল কে? রাবণ তার ভাই বিভীষণকে বলেছিল। কবে জানো? যেদিন বাবা ঘোষণা করেছিল রাজ্যে যে রাম নাম করা হবে না, আর যে রাম নাম বলবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু মায়েরা তারই ভাই রাতের অন্ধকারে দরজা বন্ধ করে রাম 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 বলে কাঁদে। হঠাৎ একদিন রাবণের কানে সংবাদটা গেল তার ভাই রাম বলে কাঁদছে। আর যেই সংবাদটা পেয়েছে রাবণ রাজা পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে, বিশাল বড় চেহারা তো, ঊর্ধ্বশ্বাসে ছুটে এসেছে, কান পেতে শুনছে যে সত্যি ভাই তো রাম রাম বলে কাঁদছে। কিছু না বলে মা লাথি মেরে দরজাটা ভেঙে দিয়েছে। আর যেই না ভেঙে দিল মা, দেখে না নিরজনে বসে বসে রামের প্রতিচ্ছবিটা নিয়ে বিভীষণ কাঁদছে। আর রাবণ কাউকে কিছু না বলে পিছন থেকে গিয়ে বিভীষণের বুকে একেবারে সজোরে লাথি মেরেছে। সজোরে লাথি দিয়েছে।
আর এত যদি লাথি মেরেছে বাবা বিভীষণ মুখ ঠুকে পড়ে গেছে ধুলা। এই জায়গাটা আমার একটু ভালো করে বুঝবেন। আচ্ছা বলো তো মা, তুমি আচমকা বসে আছো ভগবানের নাম করছো, আর কেউ যদি হঠাৎ পিছন থেকে এসে সজোরে তোমার বুকে লাথি মারে, ছেড়ে দেবে? বড় ভাই যদি ছোট ভাইয়ের বুকে লাথি মারে ছেড়ে দেবে? কত সোজা নয়। ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল্পতা হয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মামলা পর্যন্ত চলে। কিন্তু মনে রেখো বাবা, এগুলো আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে হয়। রাবণ বিভীষণ এরা এমন ভাই নয়, একেবারে আলাদা। যেই না লাঠিটা মেরে ফেলে দিল, কেমন ভাই আর কেমন দাদা দেখো। এই জায়গাটা একটু আস্বাদন করবেন বাবা। যারা আমরা ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি করি, মারামারি করি, পেটাপেটি করি, তাদের উদ্দেশ্যে নিবেদন। রাবণ শিক্ষা দিয়েছে, বিভীষণ শিক্ষা দিয়েছে ভাই কেমন হওয়া উচিত, দাদা কেমন হওয়া উচিত। ধুলাই লাথি মেরে ফেলে দিল। আর মনে রাখবেন বাবা, যারা ভক্ত মানুষ হয় তারা কোনোদিন ওই যে বললাম তৃণের মতো স্বভাব, তাদের মাথায় যদি লাঠিও মেরে যাও মাথা তুলে একবারে প্রতিবাদ করবে না। এত জোরে রাবণে লাথি মারলো, ধুলা থেকে হামাগুড়ি দিয়ে উঠে রাবণের দুটো চরম ধরে বলছে, দাদা এই যে তুমি আমার বুকে লাঠিটা দিয়েছ, তোমার দুটো পায়ে ব্যথা করছে না তো? দাদা গো দূর হয়ে যা, শত্রু বিভীষণ বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। আমারই কঠিন বুকে বুকে লাথি মেরে তোমার কোমল চরণে কি, তোমার কোমল চরণে কি দাদা ভক্ত চরণে আমার একটা নিবেদন। আমার দিদি ভাইরা আসছে আপনাদের মতো ভক্ত চরণে একটু ভিক্ষার আঁচল নিয়ে। আমার দিদি ভাইদের হয়ে আপনাদের চরণে আমার একটা নিবেদন। যার যেমন ক্ষমতা আছে, যার যেমন সামর্থ্য আছে, কোনো চাপিয়ে দেবার ব্যাপার নয়। ভগবানের নামে ভগবত সেবায় এখানে তো জগন্নাথ নিশ্চয়ই 9টা দিন প্রসাদ পাবে। এই যে জগন্নাথের মূর্তি দর্শন করলেন, যেই জগন্নাথ সেই কৃষ্ণ। তো যখন সাক্ষাতে দর্শন করেছেন, আমরা জগন্নাথ ধাম, পুরী ধাম, উড়িষ্যায় যেতে না পারি, অন্তত এখানে বসে আমার জগন্নাথের চরণে আপনারা প্রত্যেকে কিছু না কিছু দান করবেন। আপনাদের দান নিয়ে যেন আমার ভগবানের সেবার কাজে লেগে যায়। কারণ মায়েরা প্রত্যেকে তো ঘরে ঘরে আমরা সেবা দিতে পারি না, হরিনাম যজ্ঞের আয়োজন করতে পারি না। তো এখানেও যদি দেওয়া যায় তাহলে এটাও আমাদের ভবপারাপারির সম্বল হয়ে দাঁড়ায়। কারণ ব্যাংকে জমাতে গেলে মা নমিনও লাগে, কিন্তু আমার এই গৌরহরির ব্যাংকে, আমার জগন্নাথের ব্যাংকে যদি কিছু কেউ দেয়, এর কোনো নমিনও নয়, এর নমিনও তো আমার ভগবান তোমার পাশে ঢাল হয়ে দাঁড়ায়। শেষের দিনে তুমি ওই 1 টাকার বিনিময়ে 1 লাখ টাকা যে কোথা থেকে পাবে তুমি নিজে কল্পনাও করতে পারবে না। তো যাই হোক, সবার চরণে আমার নিবেদন, প্রত্যেকে যারা যারা আছেন, যারা যারা বসেছেন, ভক্তবৃন্দ সবাই যার যেমন ক্ষমতা আছে প্রত্যেকে কিছু না কিছু আমার ভক্তের আঁচলে অবশ্যই করে দেবেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।